কয়েকদিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানি আর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার কৃষিখাতে নেমে এসেছে এক অন্ধকার বিপর্যয়। বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ আর পানের বরজ সহ প্রায় 25,000 হেক্টর জমির ফসল এখন ধ্বংসের মুখে। 15 কাঠা জমিনের ধান আমি ফেলাইছি 60 কেজি আমন ধান। এখানে 8 দিন মতো বৃষ্টি ছিল, এরপরে আমি মিশিং দিয়ে 5 দিন হানিচ্ছি, এরপরও আমার জ্বালা বাঁচাতে পারিনি। হঠাৎ আজকে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি এসে 8 দিন 9 দিন মতো বৃষ্টি হয়েছে। এটার অনেক চেষ্টা করেছি, মিশিং দিয়ে ফান্টিয়েছি, এখন পাশাতে পারতেছি না। হাতিয়ার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভার চিত্র এখন একই। বিশেষ করে সবজি চাষের জন্য বিখ্যাত চরকিন ও চর ঈশ্বর ইউনিয়নের অবস্থা সবচেয়ে করুণ। অনেকে নিজের শেষ সম্বল বিক্রি করে, আবার অনেকে এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে সবজি চাষ শুরু করেছিলেন, কিন্তু পানি চলে যাওয়ার পর এখন দেখা যাচ্ছে আসল ক্ষত। সবজি গাছের গোড়ায় পচন ধরে মরে যাচ্ছে সব স্বপ্ন। এনজিও থেকে ঋণ নিয়ে এই ফসল করছি। আমার ফসলের দরটি অবস্থা বৃষ্টির কারণে সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে গেছে। বৃষ্টি বেশি হওয়ার কারণে পানি জমি আমাদের ক্ষেত সব নষ্ট হয়ে যাচ্ছে। আমার সার সব নষ্ট হয়ে যাইতেছে। অধিক বৃষ্টির কারণে খাল সাপ নাই, এই কারণে আমাদের ক্ষেতগুলা পানিতে ডুবি সব ফসলটা নষ্ট হয়ে গেছে। যতজন আছে কদু, করলা, ঝিঙ্গা পর্যন্ত কিছু কোনোটাই নেই। এই যে দেখেন খাল পরিষ্কার নাই, মানুষও বহুত অনেক খরচ করে মানুষ চাষবাস করছে, জ্বালা সব শেষ। সরকারি হিসাব বলছে এই দুর্যোগে 21,520 হেক্টর আউশ ধান, 1,920 হেক্টর আমন বীজতলা, 950 হেক্টর শাকসবজি, 58 হেক্টর ফলের বাগান এবং মরিচ ও পানের বরজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতিয়া বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে। এতে বিভিন্ন ফসলের আউশ, আমন এবং শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন ফসলের প্রায় 80,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রাথমিকভাবে বিভিন্ন ইউনিয়ন থেকে রিপোর্ট সংগ্রহ করেছি, প্রাথমিক প্রতিবেদন প্রেরণ করেছি। ইতিমধ্যে আমরা চূড়ান্ত রিপোর্ট প্রদানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আশা করি যে কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন। কৃষি বিভাগের প্রাথমিক তথ্য মতে এই ক্ষতি ছাড়িয়ে গেছে 20 কোটি টাকারও বেশি, আর এর সরাসরি শিকার হয়েছেন উপজেলার প্রায় 80,000 কৃষক।